প্রিয় কলিজার টুকরার বন্ধুরা, আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম একটা লিচুর পুডিং বলুন বা ডেজার্ট বলুন, যাই বলুন, খুব সুন্দর একটা এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা খাবার রেসিপি। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে দুপুরের বেলা, একদম ঠান্ডা ঠান্ডা। এই লিচুর পুডিংটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। ছেলে অলরেডি খেয়ে নিয়েছে, ছেলের শরীরটা ভালো না তাই ভয়েসটা দিচ্ছে না। আর আমি এখনও খাইনি, তবে দেখতে দারুণ হয়েছে। ছেলে বলছে ভীষণ ভালো হয়েছে, ছেলে খেয়েছে। আর নাই ছেলে আপনাদের মাঝে রিভিউ প্রতিদিন দিয়ে দেয়। আর এভাবে বন্ধুরা বাজার থেকে লিচু আনলে, লিচু তো আমরা সবাই খেয়ে থাকি, বাজার থেকে আমরা লিচুর যে জুসগুলো পাওয়া যায় সেটা কিনে খাই। বানিয়ে নেন এভাবে লিচুর খুব সুন্দর করে পুডিং, জুসও বানানো যায়। যে যেভাবে বানিয়ে নেন, ফ্রিজে রাখলেই হয়ে যায় ঠান্ডা, আর হয়ে যায় মন কলিজা একদম ঠান্ডা এই জিনিসটা খেয়ে। তবে কেমন হয়েছে আমার পুডিংটা বানানো জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে একটা লিচুর রেসিপি নিয়ে। আর লিচুর থাকছে পুডিং। আর লিচু বাজার থেকে কিনে এনেছে আপনার দাদা ভাই, একদম টাটকা ফ্রেশ। তাই ভাবলাম এখান থেকে 14-15টা লিচু নিয়ে একটা পুডিং বানিয়ে নেই, আর ঠান্ডা ঠান্ডা জীবন ঠান্ডা করা একটা পুডিং বানিয়ে খেয়ে নেই। তাই অনেকগুলো লিচু আমরা খালি খেয়ে নিয়েছি, আর কিছুটা লিচু এখন অফ ক্যামেরায় বেছে নেব। বেছে ধুয়ে ব্লেন্ডার করে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে পুডিংটা শেয়ার করছি। আর এই লিচুর পুডিং বানাতে একদম সীমিত সময় লাগে, মাত্র 5 মিনিটে হয়ে যায় লিচুর পুডিং। এই যে দেখুন লিচুটা একদম ফ্রেশ। এখন লিচুটা বেছে নিচ্ছি। এখানে আমি লিচু ছুলে নিয়েছি। এখানে আছে কয়টা? 4টা, 8টা রইল, মানে 3, 4, 12, 13, 14টা লিচু। তবে এখানে আমি 4টা লিচু তুলে নিচ্ছি। এই 4টা লিচু আলাদা টুকরা করে নেব, আর এই কয়টা আমি ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড করার আগে আমি বিচিটা ছাড়িয়ে নিচ্ছি, আর এই মাঝখানের বিচিটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। আজকে থাকছে আপনাদের মাঝে এই পুডিং রেসিপি লিচুর। তবে আমি বিচিটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর বিচি ছাড়িয়ে নিয়ে আমি ওই কটে একটু চাকু দিয়ে খুব সুন্দর করে অফ ক্যামেরায় ছোট ছোট করে কেটে নেব। আর এইগুলো আমি ব্লেন্ড করে নেব। আমি কি করে পুডিংটা আপনাদের মাঝে তৈরি করি, আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের মাঝে এই লিচুর পুডিং খুব ভালো লাগবে। গরমের দিনে যদি ঠান্ডা ঠান্ডা এরকম লিচুর একটা পুডিং হয়, খেতে দারুণ লাগে। এবং আপনারা এটা দিয়ে ডেজার্টও তৈরি করতে পারেন। লিচুতে তো প্রচুর দাম, 100 লিচু কিনে এনেছে, ওখান থেকে আমি 14টা লিচু নিয়েছি। আর আমার ছেলে লিচু পছন্দ করে, আরগুলো ছেলে খেয়ে নিয়েছে। তাই সবগুলোনের বিচি একইভাবে ছুলে নিচ্ছি। বন্ধুরা খুব সুন্দর করে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে বাটি নিয়েছি। এখন এই জারে সব দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আসতেছি, সঙ্গে থাকুন। আর এখানে যে আমি 4টা লিচু রেখে দিয়েছি সেটারও বিচি ছাড়িয়ে নিয়েছি। এটা ছোট ছোট টুকরা করে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এদিকে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ব্লেন্ড করে নিচ্ছি জল ছাড়া। বন্ধুরা ব্লেন্ড করে নিয়ে আসলাম, এই যে দেখুন। আর এখানে কি করব, মাছির জন্য আমি পুরা পাগল হয়ে যাব। এখানে ঢেলে নিলাম। এটা কিন্তু ছাকার কোনো প্রয়োজন নাই। ব্লেন্ডারে ভাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে নিলাম। আর এখানে আপনারা চাইলে ছেঁকেও দিতে পারেন। আমি যেই আস্তে আস্তে যেটা আছে এটা হাত দিয়ে তুলে নিলাম। এখানে যেহেতু 10টা লিচু, তাহলে এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কারণ আমাদের বাসায় চিনি সবাই কম খায়। আর এই যে দেখুন চামচের মাপটা, এখানে আমি এই চামচের 2 চামচ চিনি। এখন এখানে নিয়েছি আগার আগার পাউডার। বন্ধুরা এখানে আগার আগার পাউডার, এই যে এটা যেহেতু বড় চামচ, 1 চামচ নিই নাই, এর হাফ চামচ নিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি একটা জল দেই নাই, অল্প জল দিয়েছি। এখন আমি এটা রান্না করে নেব। তবে আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা থাকতেই মিশিয়ে নিতে হবে। 5 মিনিট রান্না করে বন্ধুরা আসতেছি। এই যে দেখুন লিচুটা একদম টুকরো করে নিয়েছি হাত দিয়ে। বন্ধুরা এখন অনবরত নাড়তে হবে, যেহেতু আগার আগার দেওয়া আছে। এটা 2 মিনিট রান্না করলেই হয়ে যায়, তবে একটু 5 মিনিট রান্না করে নেব। আজকে নতুন পাতিলে পুডিংটা বানাচ্ছি। আর এই নতুন পাতিলটা আমাকে এসএমসি কোম্পানি গিফট করেছে। এই যে দেখুন জালটা কিন্তু জ্বলছে, আর এদিকে নেড়ে ছেড়ে দিচ্ছি।
আমার লিচুর কালারটা কিন্তু পারফেক্ট থাকবে। তার জন্য আমি জলের পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি দিয়ে পাতলা করে নিতে পারেন, তাতেও কিন্তু লিচুর কালার অটল থাকবে। বন্ধুরা 1 মিনিটের ভিতরে ফুটে উঠছে। এই যে দেখুন, আমি কিন্তু আরও 5 মিনিট, মানে 1 মিনিট হয়ে গেছে, 4 মিনিট রান্না করে নেব। যেহেতু এখানে আগার আগার পাউডার দিয়েছি, চিনি দিয়েছি, এটা ভালো করে যাতে গলে যায় সেটার জন্য 5 মিনিট রান্না করতে হবে। আর আমরা লিচু তো সবাই এমনি খেয়ে নেই, তা লিচু কিন্তু কাঁচা খাওয়া যায়, এটা 2 মিনিট রান্না করলে হয়ে যায়, কিন্তু আমি 5 মিনিট রান্না করছি। 5 মিনিট রান্না করার পরে আমি একটা বাটি নিয়ে যে বাটিটার মধ্যে লিচুটা রেখেছি ওই বাটির মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ঠান্ডা হলে পরে আমি এটা ফ্রিজে রেখে দেব। একটা বলক পেরে নিলাম, বলকটা পেরে একদম উপর উঠে গিয়েছিল, তখন জালটা কমিয়ে দিয়েছি। এখন জালটা কমিয়ে আরও 3 মিনিট রান্না করে নেব। অলরেডি 2 মিনিট হয়ে গেছে। বন্ধুরা 5 মিনিট রান্না করে নিলাম, এই যে জাস্ট অসাধারণ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, চুলার জালটা অফ করে দিচ্ছি। আপনারাও এভাবে রান্না করে নেবেন, একদম অল্প সময় লাগে এই পুডিংটা বানাতে। বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিটাই ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, বাটিটা নিয়ে একদম গরম গরম ঢেলে নিয়েছি। এখন উপর থেকে এই যে লিচুগুলো দিয়ে দিচ্ছি। লিচুর পুডিং বলে কথা, লিচু দেব না এটা কি হয় বন্ধুরা? সম্পূর্ণ লিচুটা দিয়ে দিলাম। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব, তারপরে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হোক, ডিপ ফ্রিজে রাখছি, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করছি যখন বের করব তখন। প্রিয় বন্ধুরা এই যে দেখুন, আমি পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর একদম ফাইনালি পুডিংটা হয়ে গেছে। লিচুর পুডিং বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে, আর সীমিত কিছুতে হয়ে যায়। এখন আমি পুডিংটা এখান থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। আর পুডিংটা দেখেও কত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর বাটির থেকে কিন্তু একদম ছেড়েও দিয়েছে। ফাইনালি বন্ধুরা এই যে আমি বাটির থেকে ছাড়িয়ে নিলাম। এখন আপনাদের মাঝে কেটে দেখাচ্ছি। পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, একটা আমি কেটে নিয়েছি, আর আপনাদের মাঝে একটা কিন্তু এই যে এখন আমি খুব সুন্দর করে তুলে নিলাম। আর এই যে দেখুন কত সুন্দর, একদম আমি যে আস্তে আস্তে লিচু দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বসেছে। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। আর আমার ছেলে কিন্তু হালকা একটু খেয়ে নিয়েছে এক সাইড দিয়ে। এখন আপনাদের কাছে কেটে আমি শেয়ার করলাম। কেমন লাগলো আমার পুডিং রেসিপিটা? আশা করছি ভীষণ ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সঙ্গে থাকবেন। আর নতুন রেসিপিতে দেখা হবে আপনাদের মাঝে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।